আসসালামু আলাইকুম। আসলে গুরুজনরা বলে যে পরিশ্রম কখনো বিফলে যায় না, পরিশ্রম কখনো বৃথা যায় না। তো তারই ধারাবাহিকতা আল্লাহর রহমতে দেখেন, পরিশ্রম তো করেই যাচ্ছি। তো আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে দিচ্ছে, এটা বলতেই হবে। হাজারো শুকরিয়া। দেখেন কতটুকু একটা গাছ, কি পরিমাণ ফলন এখানে সেট হয়ে আছে। আমরা কিন্তু এর নিচে থেকে আরও নিচে থেকে কিন্তু ফল হারভেস্ট করছি, সেটা কিন্তু একদম মাটির সাথে ছিল। এটা কিন্তু জাত কিন্তু আপনার মানিকগঞ্জের যেটা রাজাশাহী বলে আর কি, সেটা শাহী পেঁপে, মূলত এটা শাহী জাত। তো দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু আপনার এরকম যে একদম মাটির কাছ থেকে ধরছে। তো হাইব্রিড গাছ আমি মোটামুটি 8 থেকে 10টা হাইব্রিড পেঁপে নিয়ে কাজ করছি গত বছর, সবাই জানেন। তো আল্লাহর মতে কিন্তু এত নিচ থেকে কিন্তু আমি সেই গাছগুলোতে পেঁপে পাইনি, যত নিচ থেকে আপনার এই সাইজের এই জাতটা থেকে পেয়েছি। তো আসলে অনেকেই খাটো 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 জাত বলে থাকে, আর খাটো নিয়ে আর কি অনেক চিন্তিত। তো আল্লাহর রহমতে এত নিচ থেকে যদি আমি এই শাহিটা পেয়ে থাকি, তাহলে আমার হাইব্রিড করার প্রয়োজন কি? তো ধন্যবাদ সবাইকে, সবাই দোয়া রাখবেন যেন ভালো কিছু করতে পারি।